লাইলাতুল কদর, লাইলাতুল কদর এর মর্যাদাটা কি এবং এর বৈশিষ্ট্য কি, এর ফজিলত কি, এটা আমরা জানতে চাই। যে লাইলাতুল কদর এর মর্যাদা আল্লাহ কতটুকু দিয়েছেন, এর ফজিলত আল্লাহ কতটুকু দিয়েছেন, এর বৈশিষ্ট্য আল্লাহ কতটুকু দিয়েছেন, আমরা যদি জানতে চাই তাহলে আমরা দেখব যে 6টা বিষয় আমরা জানতে পারি। 1 নম্বর হচ্ছে লাইলাতুল কদরের মর্যাদা ফজিলত অপরিসীম, অর্থাৎ এই রাতে আল্লাহ তাআলা পুরা সম্পূর্ণ কোরআনকে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন। অর্থাৎ এই রাতেই আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআন নাজিল করেন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে। তাছাড়া অন্য আরেকটি মত আছে যে এই রাতেই কোরআন নাজিল শুরু হয়, অর্থাৎ আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল শুরু করেন তখন তা এই লাইলাতুল কদরের রাত ছিল। পরবর্তী আরো অনেক কিছু জানা যায়। এই একটা রাত 1000 মাস ইবাদতের চেয়ে উত্তম। আমরা গত সপ্তাহে বুঝিয়েছিলাম যে 1000 মাস বলতে কাদের ইবাদত, আমরা জেনেছিলাম একটা ফেরেশতা 1000 মাস ইবাদত করলে যেরকম নেকি হয়, যারা ওই রাত পাবে আল্লাহ তাআলা তাদেরকে ওই নেকিটা দান করবেন। এই রাতে পৃথিবীতে অসংখ্য মালাক নেমে আসে এবং তারা তখন দুনিয়ার জন্য কল্যাণ, রহমত, বরকত বর্ষণ করতে থাকেন, যেটা সূরা কদরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এটা শান্তি বর্ষণের রাত। অর্থাৎ যেটা লাইলাতুল কদর হবে ওই রাতে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করেন এবং এই রাতে ইবাদত গুজার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শোনায়। তার মানে তোমরা যারা লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য চেষ্টা করছো, যারা পেয়ে যায় তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে দিলেন। এই রাতের ফজিলত বর্ণনা করে একটি সূরা নাজিল হয়েছে, সূরা কদর। এই রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের পাপগুলো ক্ষমা হয়ে যায়। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জাগরণ করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তার মানে আমরা এর মর্যাদা, বৈশিষ্ট্য এবং ফজিলত জানতে পারলাম। এবার আমরা জানব কোন রাত্রি লাইলাতুল কদর, এটা আমরা কিভাবে বুঝব। এই রাতটি হচ্ছে রমজান মাস। এই রাতের ফজিলত কিয়ামত পর্যন্ত জারি থাকে, অর্থাৎ এই রাতটি রমজানের শেষ দশকে হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো। এর জন্য সালাফরা বলতেন খালি বেজর রাতগুলোতে জাগবে এটাই তাদের জন্য বিধিসম্মত নয়, তারা শেষ দশকের রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করবে, এটা তাদের জন্য জরুরি। তবে বেজর রাতগুলোতে পাওয়া যায়, হাদিসগুলো থেকে জানা যায়। তবে উত্তম হলো সম্পূর্ণ শেষ 10 দিন 10 রাত জাগরণ করা। এই রাত রমজানের শেষ 7 দিনে হওয়ার সম্ভাবনা বেশি এবং 21-এও হতে পারে, 23-এ হতে পারে, 25-এ হতে পারে, 27-এ হতে পারে, 29-এ হতে পারে। এখন প্রশ্ন হলো এই রাত অস্পষ্ট কেন? আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে কোরআনের আয়াতের ভিতরে স্পষ্ট বলে দিতে পারতেন যে 21-এর রাত, 25-এর রাত, 23-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, কিন্তু তা না করে আল্লাহ তাআলা অস্পষ্ট করলেন কেন, জানালেন না কেন? সালাফরা বলতেন এই রাতের পুরস্কার লাভের আশায় কে কত বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং কত সচেষ্ট হতে পারে, আর কে নাফরমান ও অলসে ঘুমিয়ে রাত কাটায়, সম্ভবত এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা এই রাতকে গোপন রেখেছেন, এই রাতকে অস্পষ্ট রেখেছেন। তার মানে আল্লাহ তাআলা ইবাদত গুজার বান্দাদেরকে খোঁজার জন্য এবং নেককার যারা তাদেরকে আরো কল্যাণ দেওয়ার জন্য, কারা নেকের কাজ করে
আর কারা ঘুমিয়ে আলস্যে ইবাদত না করে কাটায়, এটা আল্লাহ বোঝার জন্যই এটা গোপন রেখেছেন, যা আমরা বুখারীর 49, 2023 এবং 6049 নম্বর হাদিসে পেয়ে যাব। এবার প্রশ্ন হলো, আমরা কিভাবে বুঝবো যে আজকের রাত লাইলাতুল কদর? এটা কিন্তু বোঝার কিছু আলামত আছে। বোঝার আলামতগুলো কি? আমরা 7টা আলামত হাদিস দ্বারা পেয়েছি। একটা আলামত হলো যে রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। তার মানে যেই রাতটা লাইলাতুল কদর হবে ওই রাত গভীর অন্ধকার হবে না। তার মানে ফর্সা ফর্সা থাকবে, দেখা যাবে, মানুষ মানুষকে দেখতে পারবে, অন্ধকার থাকবে না, অন্ধকার মুক্ত রাত হবে। এটা হলো একটা আলামত। দ্বিতীয় আরেকটা আলামত হলো যে গরম এবং শীতের তীব্রতা থাকবে না। তার মানে ওই রাতে খুব গরম তাও হবে না, আবার প্রচন্ড শীত তাও হবে না। শীতও নয়, গরমও নয়। কি হবে? মানুষের শান্তির জন্যে যতটুকু আবহাওয়া হলে মানুষ শান্তি ফিল করে, ঠিক ওই রাত ওই রকম হবে, মানুষের শান্তি লাগবে, না গরম না ঠান্ডা। এই রাতের আরেকটা 3 নম্বর আলামত হলো মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। অর্থাৎ এত সুন্দর বাতাস প্রবাহিত হবে যে বাতাসটা গায়ে লাগলেই শান্তি লাগবে, আরাম লাগবে, সুন্দর লাগবে। ওই রাতে এমন বাতাস প্রবাহিত হবে এবং সেই রাতে ইবাদত করে মানুষ খুব তৃপ্তি পাবে। অন্যান্য রাতে ইবাদত করলে অলসতা লাগে, আলস্যভাব হয়, ঘুমের ভাব ধরে, কিন্তু লাইলাতুল কদর যে রাতে হবে ওই রাতে যারা ইবাদত করবে তারা ইবাদতে অন্য অন্য রাতের চাইতে বেশি শান্তি পাবে। তার মানে এটাও একটা বোঝার আলামত। 5 নম্বর আলামত হলো কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ হয়তো স্বপ্নের মাধ্যমে ওই রাত্রে দেখিয়ে দিতে পারেন। 6 নম্বর হলো ওই রাতে বৃষ্টি হবে, অর্থাৎ হালকা বৃষ্টি নিপতিত হবে। খুব বৃষ্টি হবে না, যে বৃষ্টির কারণে মানুষের কষ্ট হয় এরকম বৃষ্টি হবে না, হালকা ধরনের সুন্দর বৃষ্টি হবে যেটা মানুষের জন্য ক্ষতিকারক নয়। এরপরে ওই রাত চলে যাবার পরে সকালের হালকা আলো রশ্মি সহ সূর্যোদয় হবে, যা পূর্ণিমার চাঁদের মতো মনে হবে। তার মানে ওই রাতের পরবর্তী সকালটা এত সুন্দর হবে, যেমন সূর্য উঠলে তার তেজস ক্রিয়ার কারণে মানুষের কষ্ট হয়, ওইটা ওই রকম হবে না। ওই দিন মানুষের গায়ে সূর্য লাগবে না। তার মানে মানুষ বুঝতে পারবে না, মানুষ এটাই বুঝতে পারবে যে আজকের সূর্য কত আরামদায়ক, আনন্দদায়ক। ওটা লাইলাতুল কদরের পরবর্তী দিনটা সূর্যোদয় পূর্ণিমা চাঁদের মতো মনে হবে, আরামদায়ক লাগবে। এই হলো 7টা লাইলাতুল কদর বোঝার আলামত। আমরা কিভাবে বুঝবো যে লাইলাতুল কদর কিনা?